সৈয়দ রেজাউল করিম বক্তব্য দিয়েছে ফেস দ্য পিপলে, জামাত শিবির চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। অপরদিকে কিন্তু জামাত শিবির রাজনৈতিকভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। জামাত শিবিরের উদারতা এই চরমোনাই যে অভিযোগ করেছে জামাত শিবির এখনও চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। অতএব আমরা চাই চরমোনাই, হেফাজত এবং বাংলাদেশের সকল এই ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে এবং চরমোনাইয়ের যে অভিযোগটা অবশ্যই সেটা জামাত শিবির গুরুত্ব সহকারে দেখবে। আমরা চাই চরমোনাই, হেফাজত, বাংলাদেশ জামাত শিবির তারা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে আর সেটা পারবে। এই আলেমরা কিন্তু এবং ইসলামিক দলগুলো কিন্তু দুর্নীতি এবং তাদের চারিত্রিক এই খুনি হাসিনার মতন না। তারা কিন্তু দুর্নীতি করে না, তারা কিন্তু এই খুনি হাসিনাদের মতন দর্শন লীগ তৈরি হয় না। তো ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশের জনগণ স্বপ্ন দেখে জামাত শিবির, চরমোনাই, হেফাজত তারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আগামী বাংলাদেশে তারা ইতিবাচক ভূমিকা পালন করবে। তার কারণ এই খুনি হাসিনা যে আলেম সমাজের মধ্যে বিভিন্নভাবে ডিবেট করে রেখেছিল, ভিন্ন মতের যে সৃষ্টি করে রেখেছিল, অনৈক্য যে সৃষ্টি করেছিল, আশা করি ফেস দ্য পিপলে কিন্তু স্পষ্টভাবে বলেছে, সৈয়দ রেজাউল করিম বলেছে জামাত শিবির চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। অতএব জামাত শিবির উনার বক্তব্যটা অ্যাকসেপ্ট করে আগামীর বাংলাদেশ কিভাবে এই বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষগুলো একত্রিত হয়ে একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে, আমরা সেই আশায় আছি। অবশ্যই জামাত শিবির সেটা গুরুত্ব সহকারে দেখবে। জামাত শিবির এখন বর্তমান সময় তারা কিন্তু বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।